মহান সৃষ্টিকর্তা কেউরে খালি হাতে ফিরান না। এটা কিন্তু চিরন্তন সত্যি এবং বাস্তব একটা কথা। সৃষ্টিকর্তার বান্দা মানে আল্লাহ তাআলার বান্দা যতই পৃথিবীর শ্রেষ্ঠতম অপরাধী হোক না কেন, তবুও কিন্তু কেউরই আল্লাহ ফিরায় না। এটা আমি মনে করি। আপনারা কে কি মনে করেন আমি জানি না, তবে আমার মতে আপনারাও একমত হইবেন আমার মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতে আছি যে যেহান আজকে এই ভিডিওটা দেখতে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে মুইও কিন্তু খুব ভালো আছি মোর গুড়াগাড়া লইয়া, মোর পরিবারের সদস্যগুলো লইয়া। চলে এলাম আর একটা নতুন ভিডিও লইয়া আমনেগো সামনে। আজগো আর প্রত্যেক দিনের না রুটি খামো না ঠিক করছি, সেই লগে ঘুমে গন উঠতে আগেই রাইস কুকারে চাউল ধুইয়ে দিছি, সেই লগে দুইটা ডাল আলু ধুইয়ে দিছি, সেই লগে একটা ডিম ধুয়ে দিছি, মানে একটা ডিম ভর্তা বানামো, দুইটা আলু সেদ্ধ হইলে সেই আলু সেদ্ধ দিয়ে ভর্তা বানামো। হেয়ের পর আপনাকে একটু জালনা দেখাই দিলাম, বাইরে এখন ভালোই ফর্সা হয়েছে, এদিকে কিন্তু ভাত ভর্তার আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব হয়ে গেছে। হেয়ের পরে এই তো ভর্তা বানাই লইতে আসি। হেয়ে আম্মাগুলাকে একটু শেয়ার করলাম। আসলে মোর জীবনে এমন কিছুই নাই, মানে মোর কোনো গুণই নাই যে মুই আম্মাগুলাকে শেয়ার করতে পারি। মুই প্রত্যেক দিন যে সব কাম করি সেই সব আম্মাগুলাকে শেয়ার করি। স্পেশাল কোনো গুণ মোর মধ্যে আছে কি না মুই নিজেও জানি না। তো ওই যাক আমনেগুলোকে যা ক শুরু হরসালাম প্রথম দিক দিয়ে যে সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা কেউরই খালিয়াতে ফিরে না। মুই মুসলমান হইতে মোর সৃষ্টিকর্তা আল্লাহ নামে মোর দ্বারে পরিচিত, যারা হিন্দু হ্যাগোদারে ভগবান, যারা খ্রিস্টান হ্যাগোদারে ঈশ্বর, কিন্তু সৃষ্টিকর্তা সবার দ্বারেই সমান, সবার দ্বারই এক। এইদিকে কিন্তু মোর ভাত খাওয়া শুরু হয়ে গেছে। গতকালকের বাসি তরকারি আর 2 পদের ভর্তা দিয়ে মুই ভাতও খাইতে আসি। তো আপনারা দেখতে থাকেন যে মুই কি কাম করছি, এদিকে মোর কথাটা একটু শুনতে থাকেন। হেরপর যে আপনাকে দ্বারে সালাম, হেরপর মুই আল্লাহর দ্বারে অনেক কিছু চাইছি। সব যে আল্লাহ হুবহু একার দেশে মোরে এমনও না, যা যা চাইছি হাতে কোনো অনেক কিছুই মুই পাইছি। আর আল্লাহ মোরে সব এমন দিতেও বা যাইবে কাকা, মুই কি আল্লাহর কোনো প্রিয় বান্দা? মুই কি আল্লাহর লগে আর কি জীবনটাকে আর উৎসর্গ করে দিছি? সারা দিন হরি বান্দিন নেন কাম কাজ ঘরে বইয়ে সারা দিন রাত পয়লে একারে রাত পয়লে শুরু করি আর শেষ হয় ঘুমানোর আগ পর্যন্ত এই কাম কাজ ঘরে সারা দিন হরতে থাই। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ মগো মুসলমানের হ্যাঁ ঠিকঠাক পড়তাই না, কোনো দিন 3 ওয়াক্ত, কোনো দিন 4 ওয়াক্ত, কোনো দিন 2 ওয়াক্ত, কোনো দিন 1 ওয়াক্ত হ্যাঁ পড়ি। তো আল্লাহ মোর উপরে এমন কি লেগে খুশি হইবে যে আল্লাহ মোরে সবই দেবে। এরপর আল্লাহ যা মোরে দেছে সেই লেগে আল্লাহর দ্বারে কোটি 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 শুক্রিয়া জানাই, দিন রাত আটতে বইতে একার ঘুমাইতে সবসময়। এর মধ্যে মুই আম্মাগুলাক একটা জিনিস শেয়ার করি একটু। আসলে কি হয়েছে, ছোটকাল হইতে কোনো মোর জীবনের ইচ্ছে আনলে মোর মনের যে হইতে মুই একটু বোঝা ধরছি হইতে চিনতে আনলে যে মুই একটু ভালো লেখাপড়া হরমু, লেখাপড়া হইলে যদি ভালো মতো মুই একটু পাস করতে পারি, মুই ওই প্রাইমারি স্কুলের মাস্টার হমু, মোর এই খুব ইচ্ছে আনলে। এরপর বড় হয়েছি পর যে এই পড়ালেখা ভালো রেজাল্ট করছি, হ্যাঁ তার কাম হইবে কি। এরপর মোর বাপে দিয়ে দিয়েছে বিয়া। মেট্রিক পাস করার লগে লগে মোরে বিয়ে দিয়ে দিয়েছে, পাসও করতে হয়নি আর কি, পরীক্ষা শেষ হয়েছে পরে বিয়ে দিয়ে দিয়েছে। এরপর আর নিজের কোনো স্বপ্ন দেখিনি। এরপর সংসার কাম কাজ এই সারা দিনটাই 24 ঘন্টা একই কাম কাজ হরতে থাকি। হেইতে নিজের লই আর কোনো স্বপ্ন দেখার ইচ্ছেই নাই, আশাও নাই, সব মরি গেছে। পর এক পর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে আল্লাহর দ্বারে কান দিকে দিয়ে নামাজ পড়ার সময় আল্লাহর দ্বারে কই যে আল্লাহ তুমি মোরে এমন কিছু একটা জিনিস দিতে পারো যে এই 4 বেড়ার মধ্যে বইয়ে সংসারের মধ্যে বইয়েই মুই হরমু, কেউ জানবেও না, দেখবেও না, বুঝবেও না, অথচ মুই কিছু একটা হরতে পারবো। হয়তো তুমি মোরে কয়টা গুঁড়োগাড়া জোগাড় হইতে দাও যে কয়টা মুই পড়াইতে পারি এই রুমের মধ্যে বইয়ে, মানে জানবে না। বা তুমি মোরে কোনো একটা কাম ধরাই দাও যেটা কেউ দেখবে না, জানবে না, মোর হৌরে হাওড়ি দেওর জাল কেউ বুঝবে না যে মুই কি এমন কাম হরি, এরম কিছু একটা দেও। এর পর এরম হতাশাগ্রস্ত হইতে আল্লাহর দ্বারা কাঁদতে রয়েছি। পর একদিন মোর মাইয়েই কয়, ও মাতা তুমি যে সারাদিন এই ঘরে বই যে সব কাম কাজ করো, এই যে গুছাও কাপড় চুপড় দোটো বাস করো আর কি, যে টুকটক বানাও, এই তো তুমি ভিডিও আকারে মানের দ্বারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারো, মোর একটা চ্যানেল খুলতে পারি। মোর মাইয়ের কয় এমন তুই কি হ্যাঁ পারো? কয় হয় মুই হ্যাঁ একটা মোবাইল দেখে দিই, তার একটা মোবাইল দিয়ে খুলতে পারবো।
এরপর কই পারলে তো খোল। এরপর ও চেষ্টা করতে গেছে কি যে চ্যানেল খুলতে পারেনি। এরপর ও দেখতে চ্যানেল খুলতে যাই কি মোকে ফোনে অলরেডি 2021 সালে একটা চ্যানেল খোলা আছে, সেটা হইলে আম্মের ভাই আম্মে গো এই 21 সালে এই চ্যানেলটা দিয়ে করোনার সময় ক্লাস করাইতে। আগে এটা খোলা আনলে পরে এইটা খোলা দেখে মোর মাইয়ে কথায় খারাপ এইটাই মোর অন করে আবার এই রেগুলার বানাই হেলাই এইটা স্ট্যাটাস শর্ট ছাড়তে থাকে। এরপর মাইরও ছাড়তে রয়েছে। এরপর হঠাৎ করে মাইয়ে একদিন কত তুমি কাম কাজ করো এই মই ভিডিও করে ছাড়ি দেই পারি কিনা। এরপর তো এই মাইয়ের কত মতো ছাড়া শুরু হলাম। এখন দেখতে দেখতে মোর 66-65 জন একবার বন্ধু হইয়ে গেছে, মোর পরিবারের সদস্য হয়ে গেছে এই ছোট্ট পরিবারে। মুই আর কি বুঝছি যে আল্লাহর দ্বারে মন দিয়ে চাইলে আল্লাহ কেউ ফিরে না। ওই যে মুই আল্লাহর দ্বারে মন দিয়ে চাইছি কানছি কেটছি যে মোরে কোনো একটা ব্যবস্থা হইতে দেবো, মোর মনের কথা যেগুলো কইতে মো শেয়ার করতে মোর কলজের একটু হালকা হইবে, শান্তি হইবে। পর কিন্তু আল্লাহ